ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা আলোচনা করব জেনারেল গাইডলাইন ফর পারফরমেন্স অফ প্র্যাকটিস অফ যোগা ফর দ্য বিগিনার্স। তো তোমরা আমাদের চ্যানেলে প্লেলিস্ট থেকে অন্যান্য যে প্র্যাকটিকামগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবে এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। প্র্যাকটিকাম অন এনগেজমেন্ট উইথ ফিল্ড অর প্র্যাকটিকাম কোর্স TPC4, কোড হচ্ছে 1.4.TPC4। টপিক জেনারেল গাইডলাইন ফর পারফরমেন্স অফ দ্য প্র্যাকটিস অফ যোগা ফর দ্য বিগিনার্স, অর্থাৎ যারা বিগিনার্স তাদের জন্য যে গাইডলাইন যোগা করতে গেলে সেটাই আমাদের আজকের প্র্যাকটিকাম। তো এই প্র্যাকটিকামটি করার জন্য প্রথমে থাকছে ভূমিকা, তারপরে যোগা বা যোগাসনের উদ্দেশ্য কী কী, এর শ্রেণীবিভাগ, সাধারণ যে নির্দেশাবলী রয়েছে, তারপরে ক্রিয়ার অনুশীলনের জন্য নির্দেশিকা, আসন অনুশীলনের জন্য নির্দেশাবলী, প্রাণায়াম অনুশীলনের জন্য নির্দেশাবলী, প্রাণায়ামের সাধারণ নিয়মাবিধি, ক্রিয়াযোগ অনুশীলনের জন্য নির্দেশাবলী, ধ্যান অনুশীলনের জন্য নির্দেশাবলী। 11 নম্বরে থাকছে উপসংহার আর 12 নম্বরে থাকছে গ্রন্থপুঞ্জি। তো আমরা আমাদের সূচিপত্র অনুযায়ী এবার শুরু করছি। প্রথমে থাকছে ভূমিকা। তো ভূমিকাটা এখানে তুলে ধরা হয়েছে যে যোগস্রষ্টা মহর্ষি পতঞ্জলির অষ্টাঙ্গ যোগের তৃতীয় ধাপটি হলো আসন। তো এইখানে ভূমিকাটা তুলে ধরা হয়েছে। ভূমিকাটা লেখার পর যোগাসনের উদ্দেশ্য কী কী। যোগাসন আমাদের শরীর এবং মনকে সুস্থ রাখে এবং আমাদের শরীর মনে সমন্বয় সাধন করে। এছাড়াও যে সমস্ত উদ্দেশ্যগুলো রয়েছে সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। এখানে যোগাসনের একটা ফটো দেওয়া হয়েছে যোগ ধ্যানের। তোমরা এটা স্ক্রিনশট নিতে পারো কিংবা গুগল থেকে পেয়ে যাবে। আচ্ছা, এরপরে যোগাসনের শ্রেণীবিভাগ, শারীরিক সুস্থতা প্রদানকারী যোগাসন, তারপরে আরাম প্রদানকারী যোগাসন যেমন শবাসন, এরপরে মনোসংযোগ, এরপরে রয়েছে মনোযোগ সংযোগকারী যোগাসন। আচ্ছা, এবার সাধারণ নির্দেশাবলী, যোগব্যায়াম করার আগে কিছুক্ষণ খালি হাতে ব্যায়াম বা 4-5 বার সূর্য নমস্কার করে শবাসন করতে হবে। এখানে শবাসনের একটা ছবি তুলে ধরা হয়েছে। যে নির্দেশাবলীগুলো রয়েছে, এরপরে ক্রিয়ার অনুশীলনের জন্য নির্দেশাবলী, এখানে তোমরা নিজেরাও এরকমভাবে এই আসনে করে ছবি তুলে সেটাকে অ্যাটাচ করে দিতে পারো। এটা হচ্ছে শলভাসন। এরপরে ক্রিয়া শুরুর আগে এবং ক্রিয়া অনুশীলনের সময় কি করতে হবে, এটা হচ্ছে হলাসন। এরপরে ক্রিয়া অনুশীলনের পর আসন অনুশীলনের জন্য নির্দেশাবলী, স্থান, আসন অনুশীলনের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন শান্ত খোলামেলা হওয়া উচিত। তারপরে সময়, উপযুক্ত সময় হচ্ছে ভোরবেলা। স্থিতিকাল, নিজের সুবিধা মতো যোগাভ্যাস করা উচিত। প্রথম দিকে 30 মিনিট, পরে বাড়িয়ে 1 ঘন্টা করা আসতে পারে। পোশাক হচ্ছে ঢিলেঢালা টাইপের পোশাক পরা উচিত। অন্যান্য যে সাবধানতা অবলম্বন করতে হবে। প্রাণায়াম অনুশীলনের জন্য নির্দেশাবলী, প্রাণায়ামে বসার নিয়মাবিধি, এটা হচ্ছে অনুলোম প্রাণায়াম। এরপরে প্রাণায়ামের সাধারণ নিয়মাবিধি। তোমরা প্রাণায়াম আসন বলে গুগলে লিখলেও অনেক ছবি পেয়ে যাবে, সেই ছবিগুলো এখানে অ্যাটাচ করে দিতে পারো। এরপর বিলোম প্রাণায়াম, তো এই আসনের জন্য যে সাবধানতা অবলম্বন করা উচিত সে সাবধানতা এখানে তুলে ধরা হয়েছে। এরপরে ক্রিয়াযোগে অনুশীলনের জন্য যে নির্দেশাবলী রয়েছে নির্দেশাবলীগুলো তুলে ধরা হলো।
এরপর ধ্যান অনুশীলনের জন্য নির্দেশাবলী। তো প্র্যাকটিকামগুলো লেখার পর এবার থাকছে কনক্লুশন। এখানে নিজের মতামত প্রদান, ওভারঅল কাজটা করে যে মতামত, সেই মতামত এখানে কনক্লুশনে তুলে ধরা হয়েছে। এরপরে থাকছে রেফারেন্স। এই প্র্যাকটিকামটি করতে গিয়ে যে সমস্ত বইয়ের হেল্প নেওয়া হয়েছে সেই বইগুলোর নাম এখানে তুলে ধরা হয়েছে। তো এই ছিল আমাদের আজকের প্র্যাকটিকাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, এবং তোমাদের অন্যান্য যে প্র্যাকটিকামগুলো প্রয়োজন সেগুলো আমাদের কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে।